ফটো ইমপ্রেশন থেকে ডাবল ছবি বা অনেকগুলো ছবি কীভাবে প্রিন্ট করা হয় সেই জিনিসটা আজকে দেখাচ্ছি। ফটো ইমপ্রেশন থেকে আমরা ডাবল ছবি কীভাবে ডাবল দেখো, এই যে পেজটা নিলাম আমি, তারপরে করে আমি এখানে আরেকটা পেজ, আমি এখানে দুটো পেজ নিলাম, এখানে মারলাম এবং এখানে আরেকটা ছবি যে দেবো আমি নিচে আরেকটা ছবির উপর ক্লিক করলাম, ওখানে রাইট ক্লিক করে ওখানে দিয়ে দিলাম ছবিটা দেওয়ার পর যে স্পেস যেভাবে আমি করবো সেখানে একটা স্পেস বাড়িয়ে দিলাম। ঠিক আছে, স্পেস বাড়িয়ে দেওয়ার পর আর কিছু করতে হবে না বন্ধুরা, আবার সোজা প্রিন্টে দিলাম, চালু হয়ে গেছে ফটোটা। ঠিক আমি যেরকম চেয়েছিলাম আধার কার্ডে করছি ঠিক সেভাবে বের হয়ে চলে এসেছে একবারে। কালারিং প্রিন্ট করে নিয়ে যেহেতু কষ্ট কালির কষ্ট বেশি হবে, আমি একবারে যেভাবে আমার প্রয়োজন সেভাবে চলে এসেছে। এবার অনেকগুলো ফটো একসাথে প্রিন্ট করার জন্য কী করতে হবে, আমাকে প্রিন্ট সাইজ সিলেক্ট করতে হবে, গ্রেডিং মোড বা যে সাইজ নেব। হ্যাঁ, তারপরে এখানে গিয়ে ফটোগুলোকে আমি ডেস্কটপ থেকে হোক বা ফটো যে ফাইল থেকে হোক একসাথে সিলেক্ট করবো, আর যেটা নেবো আমি এখানে নিয়ে ছেড়ে দেবো। দেখুন বন্ধু, আমি কিন্তু একসাথে ধরছি আর এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি, সবগুলো সেরকম নিয়ে কভারে চলে আসছে। সিঙ্গেল পেজ করি বা দুটা করি তিনটা করি অনেকগুলো করি, তাহলে এবার আমি সিলেক্ট করে ছেড়ে দিলাম। দেখুন কত ধরনের ছবি চলে এসেছে। এবার কিছু করতে হবে না, স্পেসিংটা বাড়াতে হবে, স্পেসিংটা বাড়িয়ে দিলাম আমি। এবার দেখুন সাইডটা ঠিক করে দিলাম, এবার দেখুন কত ধরনের ছবি চলে এসেছে। এবার কিছু করতে হবে না, প্রিন্ট মেরে দিলাম। প্রিন্ট মেরে দেওয়ার পর দেখবেন যেভাবে আমি সিলেক্ট করি সবগুলো এভাবে চলে আসছে। এবার প্রিন্টার চালু করে দিলাম, প্রিন্ট আউট কিন্তু